ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সিএনজি গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। তবে টাঙ্গাইলের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে কিছুটা ভিন্ন চিত্র। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া এলাকার হাই প্রেশার সিএনজি ফিলিং স্টেশন থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। একটু বিস্তারিত জানাবেন, যেহেতু যেমনটি জানতে পারলাম যে সেখানকার চিত্রটা কিছুটা ভিন্ন, কেমন ভিন্ন? ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই কিন্তু টাঙ্গাইলের সবচেয়ে সিএনজি পাম্প বেশি রয়েছে। প্রেশার কম থাকার কারণে কিন্তু কিছুটা ভোগান্তিতে সৃষ্টি হয়েছে। একই পরিবহন দুইবার করে আসছে এই পাম্পগুলিতে। টাঙ্গাইলে মোট 17টি সিএনজি ফিলিং স্টেশন থাকলে অধিকাংশ স্টেশনে এই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস নিতে হচ্ছে চালকদের। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পাম্পগুলোতে ভিড় বেশি। পাম্প মালিক ও চালকদের দাবি, লাইনে গ্যাসের প্রেশার কম থাকায় স্বাভাবিক সময়ে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না, এতে কিছুটা সময় বেশি অপেক্ষা করতে হচ্ছে পরিবহন চালকদের। অন্যদিকে অভিযোগ রয়েছে, রাতের বেলায় বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহারের জন্য গ্যাসবাহী ভ্যানে গ্যাস বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ যানবাহনের যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা তা তারা পাচ্ছে না, এবং রাতভর গ্যাসবাহী ভ্যানে গ্যাস দেওয়ার কারণে দিনের বেলায় প্রেশার কমে থাকে। এভাবে পরিবহন চালকদের ভোগান্তি তৈরি হচ্ছে। চাহিদার তুলনায় গ্যাসের প্রেশার কম থাকায় সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রোবাস বা অন্যান্য পরিবহন চালকরা ভোগান্তিতে পড়েছে। এর প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের উপরে। সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। দ্রুত গ্যাসের চাপ বৃদ্ধি এবং সরবরাহ স্বাভাবিক করায় আর পাশাপাশি অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।